প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি আসলে যে জেলা নিয়ে কথা বলতেছি সেটা হচ্ছে লক্ষ্মীপুর ৪ আসনে একজন জামাত প্রার্থী হাফিজুল্লাহ, আর একজন হচ্ছে আশরাফুদ্দিন নিজাম। একজন জামাতের প্রার্থী, আশরাফুদ্দিন নিজাম হচ্ছে বিএনপি প্রার্থী। দুইজন প্রার্থী যেভাবে কোলাকুলি করতেছে এবং কি তারা বলতেছে একজন পাশ করলে আরেকজন গিয়ে ফুলের মালা দিয়ে আসবে। কত সুন্দর সিস্টেম! ওই সিস্টেমটা যদি আমাদের প্রত্যেকটা জেলায় এভাবে থাকতো তাহলে অবশ্যই আমাদের কোনো সমস্যা কোথাও জর্জরিত হইতো না। কেউ কারো বিরুদ্ধে যাইতেছে না, সুন্দর সুশৃঙ্খল ভাবে আশরাফুদ্দিন নিজাম কথাগুলো বলতেছে। ওনার সংসদেও কিছু বক্তব্য আছে যেটা আপনারা অবশ্যই দেখে আসবেন ইনশাল্লাহ। সকলেই ভালো থাকবেন, ভিডিওটা একটু দেখেন, ইনশাল্লাহ ভালো লাগবে। জনগণ যাকে রায় দিবে, যার পক্ষে বিজয় হবে তাকে মালা দিয়ে আমরা গ্রহণ করবো সবাই মিলে ইনশাআল্লাহ। আল্লাহ যদি তাকে কামিয়াব করে আমি ফুলের মালা পরাই দেবো। আমরা কোনো গন্ডগোল করব না। রামগতি কমলনগরের সমস্যা হইতে পারে, সাথে সাথে নেতা কর্মীরা, দুই দলের নেতা কর্মী যাই ওটার সমাধান করে, কিন্তু কারো উস্কানিতে আমরা পড়বো ইনশাআল্লাহ। আমরা যুদ্ধ করেছি কি জন্য 17 বছর, আমরা রিমান্ডে ছিলাম একসাথে। আমাদের ছেলেরা, জমাতের ছেলেরা রক্ত একাকার হয়ে গেছে। আমরা কি জন্য? একটা ভালো ভোটের জন্য, অবশ্যই একটা ইনসাফের জন্য। ওইভাবে আমরা কাজ করি ইনশাআল্লাহ। আশরাফুদ্দিন নিজামের আপত্তি এক জায়গায়, আমার কোরআন নিয়ে কথা বললে, আমার রাসূল নিয়ে কথা বললে, আই এম দ্য লাস্ট পারসন। আমাকে জেলে নিবেন না কোথায় নিবেন আমার কোনো যায় আসে না, আমি কিন্তু প্রতিবাদ করবই করবো মাননীয় স্পিকার।